বিশেষ কথা সুখদেব ব্রহ্মচারী বলতেন যে কোনো মত পথের নিন্দা করিও না, কোনো ধর্ম নিন্দা করিও না, কোনো মত পথের নিন্দা করবে না, কোনো ধর্মের নিন্দা করবেন না। কেন? ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব একটা কথা বলেছে একটা বাণীতে। মহাপুরুষগণ যে বাণী দেয় সেই একটা ছোট্ট বাণীর মধ্যে হিন্দিতে একটা কথা আছে, গাগর में सागर समान, গাগর में सागर समान, মানে একটা গাগর মানে কলসি, একটা কলসির মধ্যে সম্পূর্ণ সমুদ্র এসে যায়। মহাপুরুষের বাণীর মধ্যে তেমন একটা ছোট্ট একটা ক্ষুদ্র মানে দেখতে ছোট বাণী, তার মধ্যে বিশাল রহস্য থাকে। তাই ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বলতেন যে ভিন্ন ভিন্ন মতে এক অভিন্ন পথ নির্দেশ করিতেছেন, জানিবার চেষ্টা করো। যত মত পথ আছে, এই নরনারায়ণ সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবাশ্রম সংঘ হোক, সৎসঙ্গ হোক, হরিসংঘ হোক, এমন অনেক অনেক সংঘ আছে। যে সঙ্গই হোক না কেন, সব সঙ্গই ভালো, কোনটা খারাপ নাই। এর মধ্যে পার্থক্য কি? সবাই সেই ভগবানের কাছে যাবে বটে, সব সম্প্রদায়ের উদ্দেশ্য এক, ভগবত প্রাপ্তি, ভগবানের সঙ্গে সাক্ষাৎকার, ভগবানের সঙ্গে আমরা একাকার হওয়া। এই সব মত পথের উদ্দেশ্য। কোন মত পথের উদ্দেশ্য এর ভিন্ন কি আছে? নেই। তবে কি অনেক পথ আছে যাওয়ার। যেমন এখান থেকে যদি আমরা রাজধানী দিল্লিতে যাই বা আমরা গোবিন্দর ধাম বৃন্দাবনে যাই, তাহলে যেতে গেলে আমাদের কিন্তু এখান থেকে অনেক পথ আছে। এখান থেকে আমরা চেন্নাই পথেও যেতে পারি, কলকাতার পথেও যেতে পারি, দিল্লি পরে আরো অনেক বিভিন্ন পথ আছে। এই পথের মধ্যে বিভিন্ন ব্যবস্থাও আছে। কিছু ব্যবস্থা হয়তো এখান থেকে আমরা প্লেনেও যেতে পারি বা জাহাজেও যেতে পারি, তারপরে সেখান থেকে আমরা ডাইরেক্ট প্লেনেও কাছে যেতে পারি, আবার কিছুটা ট্রেনেও যেতে পারি, বাসেও যেতে পারি। বিভিন্ন পথ রয়েছে। তবে কি হয়, যে যে মত পথ, সেই মত পথেও এক একটা, এই মত কি বলেছে, এক একটা পথ। মত মানে এই যে সম্প্রদায়, মত মানে এটার প্রতি আমার সমর্থন রইল, যেটা এটা ঠিক, এটার প্রতি আমার সমর্থন রইল, বিশেষ মত। তো মতটাকে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব একটা পথ বলেছে, মানে রাস্তা। তো যে যে মহাপুরুষগণ যে সম্প্রদায় এসেছে, রামকৃষ্ণ ঠাকুর, তিনি যেভাবে ভজন করে ভগবত প্রাপ্তি করেছে, যেভাবে ভগবানকে পেয়েছেন, সেই ভাবটা মত রাস্তাটা স্বামী বিবেকানন্দকে বা তার ভক্তগণকে দেখিয়েছে। ভারত সেবাশ্রম তেমন, হরিচাঁদ ঠাকুর যেমন ভাবে পেয়েছে, যেমন সরল মত পেয়েছে, তেমন ভাবে দেখিয়েছে। মানে যে যে মত পথ আছে, যে মহামানবের দ্বারা সেই মতটা তৈরি হয়েছে, সে যেভাবে ভগবত প্রাপ্তি করেছে বা ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করেছে, তিনি সেই মতটাই বা সেই পথটা তার ভক্তদের দেখিয়ে গেছে। হয়তো আমরা জানি না, তবে সেই পথটা দেখালেন কেন? মহাপুরুষ প্রত্যেকটা পথ যে সঠিক তা জানে, সে জানে। কেন? যদি দিল্লি পৌঁছে যাওয়া হয় তখন সব রাস্তাঘাট জানা হয়ে যায়। তাহলে এই মহামানবরা জানে যে সব মত এক, তবে একটা পথেরই তারা কেন সমর্থন করে? ধরুন এখান থেকে আমি বৃন্দাবন যাওয়ার জন্য সব সময় এখান থেকে আমি দিল্লি হয়ে যেতে পছন্দ করি, মানে শর্ট পড়বে, সংক্ষেপে জলদি কাছাকাছি যাওয়া যেতে পারে। এর জন্য দিল্লির পথটাই আমি ভক্তদের বলবো যে এটা সহজ পথ। তার মানে যে চেন্নাই থেকে যাওয়া যাবে না তা তো না, যাবে। তাই যত মত পথ আছে
সবাই ভগবানের কাছে পৌঁছানোর জন্য এক একটা রাস্তার জানা যায়। তাই কোনো কারণে কোনো মতবাদ সম্প্রদায় নিন্দা করার দরকার নেই, প্রয়োজন নেই। ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। কেননা আমরা সেই পরম পিতার সকলেই অংশ, সকলেই সন্তান। সে কাউকে বাদ দিতে পারেন না। তাহলে আমরা কি করে বাদ দিই? আমরা কি করে হিংসা নিন্দা করি? তাই আমাদের এখানে যত ভক্তরা আছে, যে যার ভক্ত হোক, আমাদের সম্প্রদায় মহারাজদের ভক্ত হলে তো আমাদের সম্প্রদায়ের ভক্ত গুরু ভাই সবাই আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করুক, কৃপানন্দ মহারাজের কাছ থেকে, গৌরাঙ্গ মহারাজের কাছ থেকে, বা আরো আমাদের মহাপুরুষরা, আমাদের স্বামীজিরা আসে, যার কাছ থেকে হোক, সবাই আমরা ভাই সবাই সেভাবে মিলেমিশে থাকবো। শুধু আমরা নয়, অন্য মতপথের ভক্ত হলেও তারাও আমরা ভাই। কেন? মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদ আত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা মঙ্গলাচরণে এই মন্ত্রটা বলি না? যদি সবাইকে নিজজন না মনে করা হয়, তাহলে এই মন্ত্রটা বলা ভুল হবে। মন্নাথ মানে আমার নাথ, মানে আমার মালিক। শ্রী জগন্নাথ মানে এই সম্পূর্ণ জগতের মালিক, তিনি জগতের নাথ। মদগুরু শ্রী জগৎগুরু মানে আমার গুরু, সম্পূর্ণ জগতের গুরু। আমার গুরু যদি সম্পূর্ণ জগতের গুরুদেব হয়, তাহলে আর একজনের গুরুদেব আমার কেন হবে না? গুরু সত্তা এক, যে শক্তি এক, শুধু পথ দেখানোর রাস্তা আলাদা আলাদা, যে যেভাবে ভজন করে। হরিচাঁদ ঠাকুর দেখলেন, যেদিনে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন সেই দিনের প্রয়োজনীয়তা যা ছিল তাই উনি দিয়ে গেছেন। যেদিন আমার মহাপ্রভু এসেছিলেন সেদিনের দুর্দিনে উনি যা প্রয়োজন ছিল তাই দিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরের সময় শিক্ষার অভাব ছিল, মানে লেখাপড়া, নিচু জাতি যারা তাদেরকে পদদলিত করে রেখেছিল, উচ্চ জাতির লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে না। শিক্ষা না গ্রহণ করতে বলে বড় একটা মন্ত্র মুখস্থ করবে কি করে, মন্ত্র গ্রহণ করা কি করে ভগবানকে ডাকবে। তাই ঠাকুর হরিচাঁদ কি বলেছে, সোজা হরি বল বলবি, তোদের কল্যাণ হয়ে যাবে। সেই সত্য হরি ত্রেতায় রঘুবর দাপর নন্দর লীলমণি, সেই একই তিনি। সেই হরিবল বলেছে, মানে সোজা নাম, সহজ। তাই আমাদের এই সাধন ভজন যা কিছু করি, আমাদের মনটাকে সুন্দর সহজ সরল করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র বিভিন্ন লীলার মাধ্যমে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে। ভাগবত গ্রন্থ আদি যা কিছু আমরা পড়ি, এগুলো সব শেখানোর জন্য, শুধু কানে শোনার জন্য নয়। প্রত্যেক লীলায় কি শিখাতে চায়, তো যখন লীলা শ্রবণ করি বা লীলা আমরা অধ্যয়ন করি, তখন সেটার গভীরে গিয়ে আমাদের চিন্তা করতে হবে যে তিনি কি শিখান। তো সেই ভাবগুলোকে আমরা মাঝে মাঝে গ্রহণ করতে থাকবো, এবং আমরা চলে যাওয়ার পরেও আরো মহারাজজিরা আসবে। হ্যাঁ, সেই মহারাজজিরও সঙ্গে সবাই করবে, সবাই ভাই মিলেমিশে থাকবে। আমাদের নরনারায়ণ সেবাশ্রম সংঘের যে নরনারায়ণ সেবাশ্রম নামটা, এই নামের বড় মহিমা আছে, সাধারণ নাম নয়। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এই নাম নিয়ে তার গুরুদেবের সঙ্গে দ্বন্দ্ব করেছে। মহাপুরুষরাও দ্বন্দ্ব করে, ভগবানরাও দ্বন্দ্ব করে, কিন্তু তাদের দ্বন্দ্বের ভিতরে বড় একটা মহিমা থাকে। সত্যানন্দ পরমহংসদেব যখন সুখদেব ব্রহ্মচারীর কাছ থেকে তার কাছ থেকে মানে আদেশ নিয়ে বিভিন্ন তীর্থ পর্যটন করার পরে ওনার গুরুদেবের আশ্রমে
আজ থেকে আদেশ নিয়ে, গুরুর কাছ থেকে আদেশ নিয়ে একটা মন্দির আশ্রম তৈরি করেছে। আশ্রম তৈরি করার পরে ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর কাছে নিমন্ত্রণ করতে গেছে, বাবা আমি আশ্রম করেছি, আশ্রম উদ্বোধন অমুক দিন, তোমার যেতে হবে। সুখদেব ব্রহ্মচারী বললেন, আশ্রমের নাম কি রেখেছিস? বলে, বাবা নরনারায়ণ সেবাশ্রম। বলে, আমি যাবো না তোর আশ্রমে। ঠাকুর বলে, কেন যাবো না? যাবো না তোর আশ্রমে, তুই আমার বাবার নাম দিছিস, তুই আমার নাম দিছিস। সুখদেব ব্রহ্মচারী যে আশ্রম করেছে তার নাম হচ্ছে বিশ্বসুখ মিলন মঠ, বিশ্বসুখ সেবাশ্রম, মানে ওনার গুরুদেব। তুমি বলছে যে তুই আমার গুরুদেবের নাম দিছিস, আমার নাম দিছিস, যাব না তোর আশ্রমে। তো সত্যানন্দ পরমহংসদেব বলছে, যাবা না মানে? আমিও যদি বাপের বেটা হয় তোমার যেতে হবে। বলছে যাবো না, বলছি যাবো না। বলে, বলো। এই নরনারায়ণ সেবাশ্রমের নামের অর্থ কি? নররূপে নারায়ণের সেবা। নররূপে মানে মানুষ রূপে, নররূপে নারায়ণের সেবা। বলছে, বলো তুমি নররূপে নারায়ণ না? বলো, তোমার বাবা নররূপে নারায়ণ না? তোমার বাবার বাবা নররূপে নারায়ণ না? বলো, তোমার নররূপে নারায়ণ না? কি বলবে ঠাকুর? চুপ করে রয়েছে। বলে, শুধু তোমার নাম নয়, তোমার বাবার নাম নাই, তোমার সর্বপূর্বপুরুষ সবাই নাম দিয়েছে। আমরা তো নররূপে নারায়ণের সেবা করি। তুমি নররূপে নারায়ণ, তাই তোমার সেবা করি। আর যত জীব, সব জীবের ভিতরে তোমাকে দেখে আমি সেবা করি। ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বলে, বলছি যখন যাবো না, তাহলে যাবো না। সত্যানন্দ ঠাকুর কেমন তেজি লোক, দনজন তেজি। বলে, থাকলে মিলন করো, যাবা না কেমন, কি করে দেখি। চলে গেছে। নীলকান্ত ঠাকুরকে বলছে, যখন মন্দির অনুষ্ঠান বলছে, বাবা মন্দির অমুক জায়গায় বসে এই মন্ত্র জপ কর। মহামানবরা কিন্তু মানে মুখ খারাপ করতে না, মহাপুরুষের মুখ খারাপ করতে। বলে কি, সারা বেটা বলছে তো আসবে না, এসেও পারে না। এখন ঠাকুর সুখদেব ব্রহ্মচারী তো কোন ভাবে আসবে, কিভাবে আসবে জানে না। বলছে আসবে না, আমার নিজের কথা রক্ষা করতে হবে যে আমি যাব না। আবার শিষ্যের কথা রাখতে হবে, কারণ দনজনের কথা ঠিক, দনজন মহাপুরুষ। তো দুপুরবেলা বসে রয়েছে, বারান্দায় বসে রয়েছে সুখদেব ব্রহ্মচারী আমার আশ্রমে বসে রয়েছে। খুব রৌদ্র, উঠানে তিল নাড়া রয়েছে। তো বলছে, ওনার ভক্তদের শিষ্যদের ডেকে বলছে, আলো তিলগুলো উঠো, তিলগুলো উঠো, বর্ষা আসলো। রৌদ্র, ব্যাগ না, কিছু না, কোনো ভাব না, বর্ষা আসবে কোথার থেকে। শিষ্যরা ওই বাবা কি পাগল হয়ে গেছে? আলো উঠো, বললাম তো উঠো, ও কথাও তো কম না, ছাড়বে না। এইভাবে বললে কি শিষ্যরা বোঝে যে কি দিয়ে কি বলতেছে? এইদিকে সুখদেব ব্রহ্মচারী হাওয়া হয়ে চলে গেছে সত্যানন্দ ঠাকুরের আশ্রমে, মানে ঝড় তুফান হয়ে চলে গেছে। এবার ঝড় তুফান হলে পরে তো ভারী বেটায় না, তো যোগ্য হবে কি করে? তখন ওখান থেকে উল্টা চালন করে দিচ্ছে। হ্যাঁ, বলে, শালার বেটা আসবে না বলছে, হ্যাঁ ভালোভাবে তো আসতে পারবে না, আইসে বেকায়দা করে। ওইখান থেকে উল্টো চালন করে দিচ্ছে। সুখদেব ব্রহ্মচারী ওখানে বসে রয়েছে,
দেখতে না দেখতে কোন জায়গাতে এক খন্ড মেঘ এসে বর্ষা হয়ে পুরো তিলগুলো ভিজে দিয়ে গেছে। আলো বললাম যে তোরা তিলগুলো উঠেও শুনলি না, ওগুলো তো কম না। মহাপুরুষরা এমন লীলা করতে পারে। আমাদের সংঘের নাম নরনারায়ণ সেবাশ্রম সংঘ, এর জন্য এর বড় মহিমা, বড় শক্তি রয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছে জীব সেবা মানে শিব সেবা, মানে জীবকে সেবা করলেই শিবকে সেবা করা হবে। স্বামী বিবেকানন্দ যেমন সেবা করেছে এই দেশের জন্য, যেমন চেষ্টা উনি করেছে এই জগতের জন্য, তেমন কষ্ট মনে হয় না আর সবাই এইভাবে করছে। সবাই আলাদা আলাদা ভাবে করেছে। সম্পূর্ণ ভারতবর্ষটা পায়ে হেঁটেছে। নিজে কুষ্ঠব্যাধি রোগের রোগীর সেবা করেছে। কুষ্ঠব্যাধি তো মহাব্যাধি। নিজে ওনার সঙ্গের মতো সন্ন্যাসীরা সাধুরা মিলে সেবা করেছে। সেবাই পরম ধর্ম। শিব রূপে সেবা করেছে। এই যে সঙ্গের ভিতরে আমরা রয়েছি, আজকে এখানে আমরা আমাদের সঙ্গেরই ভক্ত বিশেষ করে বেশি রয়েছে। আমাদের সঙ্গের বিষয়ে কিছু কিছু জানার দরকার রয়েছে। একটু ভালো করে বড় বা বর্ষা না হলে পরে সব ভক্ত আসতে পারলে একটু ভাগবত বিষয় নিয়ে গভীর দিয়ে বলতাম। কেননা নীলকান্ত বাবা সত্যানন্দ ঠাকুর মহাপুরুষ মরা মানুষ পর্যন্ত বাঁচিয়েছে। ভক্তরা ভাবতে পারে যে সবসময় স্বামীজি বলে যে মরা মানুষ বাঁচিয়েছে, তেমন একটা প্রমাণ কি? ঠাকুরের একটা লীলা থেকে বলছি। ঠাকুর নীলকান্ত মহাপ্রভু যেখানে পাখাঞ্জল মানে ছত্তিশগড়ের ভিতরে পাখাঞ্জল মানে দণ্ডকারণ্য ভিতরে পাখাঞ্জল যেখানটায় ওনার পুনর্বাস ছিলেন পিভি 25 নম্বর গ্রাম, পারুলকোট ভিলেজ নম্বর 25। ওখানে উনি বসবাস করতেন। ওনার থেকে দূরে একটা 26 নম্বর পিভি 26 নম্বর গ্রাম, ওখান থেকে 2-3 কিলোমিটার 2 কিলোমিটার মতন হবে গ্রামটা, 2-3 কিলোমিটার। একদিন ঠাকুর নীলকান্ত মহাপ্রভু ওই গ্রামে গিয়েছে এক ভক্তর বাড়িতে। সে হচ্ছে কর্মকার। উনি হচ্ছেন নীলকান্ত ঠাকুরের ভক্ত। ওনার বাড়িতে গিয়েছে, বড় যজ্ঞ হচ্ছে। মানে যজ্ঞ বলতে মানে ঠাকুর গেছে তাই বড় একটা অনুষ্ঠান হয়েছে। কীর্তন, গান বাজনা, আলোচনা এগুলো চলছে। সবাই লোকে লোক ভরা রয়েছে। তো ঠাকুর আনন্দ করছে। তো এর ভিতরে কি হয়েছে, ওই বাড়িতে যে গুরু ভাই উনি কর্মকারের কাজ করতেন। কর্মকারের লোহা ভিতরে না, লোহার কাজ করতেন। তো ওনার একটা আলাদা চারি ছিল, যেখানে ওই গরম লোহাগুলো জলে ভিজায়, ওই চারি ছিল। তো ওনার ছেলেরা মানে ছোট ছিল, একটা ছেলে ছোট, আরো কয়েকটা ছেলে ফেলে মিলে খেলা করছে। তো খেলা করতে করতে গিয়ে কি করে যেন বাচ্চারা ওই ওনার ছেলেটা ওই জলের ভিতরে পড়ে গেছে, মাথাটা পড়ে গেছে। ওখানে জলের ভিতরে পড়ে মানে অল্প জলের ভিতরে ডুবে কি করে শ্বাস বন্ধ হয়ে মানে মারা গেছে ছেলেটা। মারা গেলে পরে ওই ছেলেরা, ছোট ছোট ছেলেরা, ওরা গিয়ে ওর বাবা মাকে ডাক দিয়েছে, দেখো ওর জন্য কি হয়েছে। ওরা তো এগুলো বোঝে না, মারা গেছে বা কিছু। ওরা এসে দেখলেন যে ছেলেটা মারা গেছে। মানে অলৌকিক ঠাকুর নীলকান্ত বাবা একটা কথা বলতেন, যারা এই জগতে মহাপুরুষ তারা কোনোদিন অলৌকিক চমৎকার এগুলো দেখায় না, তাদের সঙ্গে ঘটে যায়। যদি কেউ অলৌকিক যেতে দেখায় নিজের থেকে যে আমার এই শক্তি আছে, এই শক্তি আছে, তাহলে সে মহাপুরুষ না, এটা প্রথমে জানবে। সে মহাপুরুষ হতেই পারে না। তার মানে যে মহাপুরুষরা ভগবানরা অলৌকিক করে না তা না, তাদের সঙ্গে ঘটে যায় ভক্তের ভক্তিতে। তো যখন ওনারা দেখেছে যে ছেলেটা মারা গেছে, খুব
সরল সহজ ভক্ত ভাবছে যে এখনো যদি আমি বলি যে আমার ছেলে মারা গেছে, তাহলে আমার বাড়ির যে সুন্দর মহলটা, এই ভাব সঙ্গীত কীর্তন আর এই ভাবটা নষ্ট হয়ে যাবে, গুরুদেবের সেবা হবে না। আমরা স্বামী স্ত্রী কি করেছে, একটা ধামা দিয়ে, ধামা তো ছেলে ঝুড়ি দিয়ে ওনার ছেলেটাকে ঢেকে চলে আসছে, সবকিছু করতেছে। ঠাকুরের সব কাজ করার পরে যখন ঠাকুরকে সেবা করতে দিয়েছে, তখন ভগবান ভক্তের মনের কথা জানে না। তো নীলকান্ত বাবা বলছে কি, ওর তো ছেলেটা কোথায়, তোর ছেলেটারে ডাকে না, আজকে একসঙ্গে সেবা করবো। ওই বাড়ির ভক্ত ভাবছে যে আমি যদি বলি তাহলে বাবার সেবা হবে না, কষ্ট হয়। বলছে বাবা ওরা কোথায় খেলা তোরা করছে, তুমি সেবা করো তো, ওরা পরে এসে সেবা করবে। ওই ঠাকুর বলছে আরে না, আজকে খুব মনে হচ্ছে তোর ছেলেটাকে ডাকবে না, তোর ছেলেটাকে নিয়ে একসঙ্গে সেবা করবো। ডাক। আমরা চুপ করে রয়েছে, বলছে না তুমি সেবা করো। ঠাকুর জোর করছে, অন্য জোর করছে, কিন্তু মনের কথা বলছে না। তখন ঠাকুর বলছে আরে তোরা আমার সমাজ জন্য মন করছিস, কোন জায়গায় তোর ছেলেটা নিয়ে আয়, তোর ছেলেটাকে ভাঙা চাপা দিয়ে রেখে আসছিস, তো নিয়ে আয়। তখন হাউ হাউ করে দুজন স্বামী স্ত্রী কেঁদে দিয়েছে, বাবা তোমার সময় ব্যাঘাত হবে বলে আমরা তোমার কাছে বলিনি, তুমি মনের কথা জানলে। বলছে বাবা তোর ছেলেটাকে নিয়ে আয়, তোর গুরুদেবের সময় জন্য নিজের সন্তান সব থেকে প্রিয় বাবা মার কাছে, সেই সন্তানের চিন্তা করলি না তোরা, নিয়ে আয় দেখি কি। ছেলেটাকে নিয়ে এসে ঠাকুরের কাছে শুয়ে দিচ্ছে। ঠাকুর পিঠের পর হাত দিয়ে বলছে ভাই আর কত ঘুমাবি, ওর আমরা দুজন একসঙ্গে সেবা করি। ও ঠাকুর হাত বুলিয়ে দিয়েছে, উঠে বসেছে, ঠাকুরের সঙ্গে সেবা করেছে। এমন দয়ালু কৃপালু ভাবছেন আমাদের মহামানব, কত শক্তির অধিকারী, মরা মানুষ বাঁচিয়ে দিয়েছে, সেই ছেলে এখনো বেঁচে আছে। আর এমন এমন তো হাজার হাজার অলৌকিক রয়েছে। ছত্তিশগড়ের ভিতরে ভিলাই, দুর্গের কাছে ভিলাই, মানে রায়পুরে মানাকান্দের থেকে কাছে ভিলাইতে একজন গুরু ভাই আছেন অনিমেষ বিশ্বাস। অনিমেষ বিশ্বাস আর ওনার কাছে পাশের বাড়ি হচ্ছে অধীর হীরা। অধীর হীরা মশাইয়ের বাড়িতে সবদিন গিয়ে ঠাকুর ওনার বাড়িতে থাকতেন, স্টেশন ছিল, ওই বাড়িতে গিয়ে উঠতেন। ওই দাদা চাকরি করতেন, ওনার বাড়িতে গিয়ে থাকতেন। ওই বাড়ির পাশের বাড়ি উনিও চাকরি করতেন, ওনার বাড়ি থাকতেন এবং ওখান থেকে যাওয়া আসা করতেন। তো একবার কি হয়েছে, যখন ঠাকুর সাকার দেহে নেই, তখন গুরুমা রয়েছে। ওই অনিমেষ গুরু ভাই যে বড় পুত্রবধূ, ওনার ছেলেও চাকরি করে, দুই ছেলে চাকরি করে, উনিও চাকরি করতেন। উনি ওনার যে বড় পুত্রবধূ গর্ভবতী অবস্থায়, তো গর্ভবতী অবস্থায় একদিন মেডিকেলে চেক করতে গিয়েছে। চেক করতে গেলে পরে ডাক্তারে চেক করে বলেছে কি তোমার গর্ভের সন্তান মারা গেছে। যদি তোমার জলদি করে, মানে কিছুটা দিন সময় দিয়ে দিচ্ছে, 15 দিন না 1 মাস, এমন একটা সময় দিয়ে দিয়েছে যে এর মধ্যে যদি অপারেশন না করো তাহলে কিন্তু মা মারা যাবে, বলে দিয়েছে ডাক্তার। ভালো করে চেক করেছে, বলছে ভালো করে চেক করো, আবার চেক করো। দুবারও চেক করেই দেখলেন যে না, সন্তান মারা গেছে। যদি অপারেশন না হয় তাহলে ওই সন্তানের জন্য মা মারা যাবে। ওনাদের পরিবারে একটা দুশ্চিন্তা রয়েছে।
এর মধ্যে মানে 2-4 দিন 5 দিন পরে গুরুমা গিয়েছে ভিলাইতে, ওই অধীর ভিড়ার বাড়িতে, ওনার বাড়িতে গিয়ে উঠেছে। আমাদের আরো অন্য স্বামীজিরা, সত্য স্বামীজি, প্রশান্ত স্বামীজি রয়েছে সঙ্গে। গেলে পরে পাশাপাশি বাড়ি, আমরা স্বামীজিরা কেউ গেলেই, ঠাকুররা গেলেই আমরা সবাই গুরু ভাইরা এক জায়গায় হয়। যেমন এখানে আছে সব গুরু ভাইরা এক জায়গায় হয়ে আসছে ভক্তরা, তেমন এক জায়গায় হয়। তো গুরুমা আসলে পরে সবাই প্রণাম করতে এসেছে, গুরুমাকে সবাই প্রণাম করছে। তো ওই অনিমেষ দাদার বাড়ির সবাই এসেছে, তারাও প্রণাম করছে। ওই পুত্রবধূ উনিও এসে প্রণাম করেছে। এবার একটা গর্ভবতী মাকে দেখলে পরে তো বোঝা যায় যে ইনি গর্ভবতী। তো যখন প্রণাম করেছে, গুরুমা মাথার উপরে হাত রেখে বলছে, যা একটা ভালো একটা ছেলে হবে। গুরুমা মাথার উপরে হাত রেখে বলছে, যা ভালো একটা ছেলে হবে। এই কথা শোনার পরে সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করছে। মানে ওরা সবাই তো জানে যে বাচ্চা মারা গেছে, আর গুরুমা বলছে যে ভালো একটা ছেলে হবে। সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করছে। একটা আশ্চর্য ব্যাপার মনে করে, যেমন মুখে তাকাতাকি করলে পরে বোঝা যায় যে কোনো একটা মানে ব্যাপারটা ঘটছে। তো গুরুমা বলছে, কি তোরা একে অপরের মুখের দিকে তাকাতাকি করতেছিস, কি ব্যাপার? আমি কোনো ভুল তো বললাম নাকি? তখন ওই বাড়ির অতিথির বাড়ির ওই গুরুবোন বলছে, মা তুমি তো বলেছো যে ওর একটা ভালো ছেলে হবে, কিন্তু ঘটনা এই ডাক্তার বলেছে ওর ছেলে মারা গেছে, ওর সন্তান মারা গেছে গর্ভে, ওর অপারেশন করতে হবে জলদি, নাহলে মা মারা যাবে। তো মা বলতেছে, আগে বলবি তো, মহাপুরুষরা নিজেদের অলৌকিক ছুপায়। তো বলতেছে আগে বলবি তো, আশীর্বাদ দিয়ে দিছি, আগের থেকে বললে তো হতো। আগের থেকে বলে কি আশীর্বাদ দেবে তাকে জানে নাকি কেউ? তা কিছুক্ষণ চুপ থেকে বলছে, বলছি যখন হবে একটা সুন্দর ছেলে হবে, নাম রাখিস নীলকান্ত। গুরুমা বললেন, একটা যখন বলেছি তখন হবে, আমি বলিনি, আমার বাবা আমার মুখ থেকে বলিয়েছে, যখন বলছি হবে তার নাম রাখিস নীলকান্ত। এবার ওই যে মাতাজি খুব বিশ্বাস হয়েছে গুরুমার, বিশ্বাস হলে বাড়ির মানুষে খুব প্রেশার করছে যে না অপারেশন করতে হবে। মা তো ঝুঁকে ঝুঁকে বলে দিয়েছে, হ্যাঁ তাতে তো ক্ষতি হবে, আমার বৌমা হারাই যাবে। সবাই খুব জোর দিয়েছে যে না অপারেশন করতে হবে। তখন ওই মাতাজি বলছে, না আমি মরে যাই যাবো, কিন্তু আমার মা গুরুমা বলেছে যখন, আমি অপারেশন করবো না। এই যে একটা দীর্ঘ বিশ্বাস করে ওই মার অপারেশন করে। দেখা গেল যখন পূর্ণ সময় হয়ে গেছে, তখন সুন্দর একটা ছেলে জন্ম হয়েছে, তার নাম লিখেছে নীলকান্ত। এখন সে কলেজে পড়া পড়ে। আমরা যখন স্বামীজিরা ওখানে যেতাম, আমাদের কাছে এসে আমাদের কাছেই থাকতো। একটা সাধু ভগবান, তবু শান্ত, বেশি কথা বলে না। মানে এমন মহিমা শক্তি আমাদের মহামানবের গণের ভিতর রয়েছে। কিন্তু কি হয়, অন্য একটা কৃপা করার পরে বলে কি, আমার গুরুদেবের কৃপায় হয়েছে, আমার গোবিন্দর কৃপায় হয়েছে, এইভাবে তারা লুকিয়ে দেয়। তবে ভক্তের ভক্তি যদি ওই মা বিশ্বাস না করত, অপারেশন করত, তাহলে তো এই সুন্দর ছেলেটা হতো। মানে ভক্তের ভক্তি যখন বেড়ে যায়, সেই ভক্তের দিকে তাকিয়ে ভগবান কৃপা করতে বাধ্য হয়, তখন হয়ে যায় অলৌকিক। এটা দেখানো নয়, এটা ভক্তের ভক্তির জন্য তিনি কৃপা করতে বাধ্য। আর যে কৃপাটা করে মহামানবগণ, সেই কৃপাটাই অলৌকিক চমৎকার হয়ে যায়। যারা ঠাকুর বলেছে, যারা চমৎকার দেখায় তাদের থেকে দূরে থাকবে, দেখবে তাদের সরলতা দেখবে, ভাব দেখবে।
দূরের থেকে দেখবে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, দূরের থেকে দেখবে লোকটা কেমন, লোকটার চাল চলন কেমন, কেমন কথা বলে, কেমন ভাবে মিশে, তিনি যা বলে সেগুলো কি প্রকৃত তার ভিতরে আছে? যে কথা বলে সে কি সত্য কথা বলে? সেটা নিজে পালন করে কি? দুদিন নয়, 4 দিন নয়, 6 দিন নয়, মাস ভরে দেখো, তারপরে তার কাছে গিয়ে বসো। একবার যদি তোমার বিশ্বাস হয়ে যায় যে নাই সঠিক মানুষ, তখন একেবারে চোখ বন্ধ করে তার কাছে গিয়ে বসে পড়ো। সে যেখানে নিয়ে যাবে সেখানে তোমাকেও টেনে নিয়ে যাবে। আর যদি তুমি চোখ বন্ধ করে বসে পড়ো, আগের থেকে না দেখে, সে যদি সঠিক হয় তো ভালো, আর যদি সঠিক না হয়, সে যে দেশে যাবে সে দেশে তোমাকেও নিয়ে যাবে। এরকম মহামানবগণের কথা, মহামানবগণের লীলা এইরকম এরকম আমাদের রয়েছে। তাই আজ